কিছুদিনের জন্য আমি সৌদি আরবে গিয়েছিলাম অ্যান্ড লুক এট দিস প্লেস। এটা অনেকেই তোমরা চিনবে, বলো তো এই প্লেসটা সৌদি আরবের কোথায়? তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। বেসিক্যালি এটা একটা মিউজিয়াম ছিল, আমি যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ হয়ে গিয়েছে। তো ভিতরে ছিল শপিং মল অ্যান্ড উপরে ছিল ফুড কোর্ট। সো আজকে ডিসাইড করলাম এখানেই ডিনার করবো অ্যান্ড ডিফারেন্ট কোনো কান্ট্রির আইটেম ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমি এখানে একটু শ্যুট করছিলাম, লাইটিংগুলো খুব বেশি ভালো লাগছিল। আমার পরনের এই বোরখার সাথে যে হেজাবটা, এটা কিন্তু একটা রেডিমেড হেজাব ছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। এনিওয়েজ আমি একটু শ্যুট নিয়ে নিচ্ছিলাম শপিং মলের। এই যে এখানে কিন্তু সব নবীদের সুন্দর করে নামগুলো লেখা ছিল, নিচে ছিল শপিং মল আর উপরে ছিল ফুড কোর্ট। আমি সেটাই সুন্দর করে স্ন্যাপ নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে, দেখি কি খাওয়া যায়। তো ফুড কোর্টে গিয়ে উজবেকিস্তানের একটা রেস্টুরেন্ট দেখলাম, ডিসাইড করলাম আজকে এই কান্ট্রির ফুডগুলো ট্রাই করবো। তো এখানে নিয়েছি আমি চিকেন উইংস, বিফ ফ্রাইড রাইস, বিফ স্যুপ অ্যান্ড একটা কাবাবও নিয়েছিলাম। উজবেকিস্তানের মেইন ডিশই হচ্ছে বিফ, যার কারণে ওদের সবকিছুতেই বিফ আইটেমটা বেশি থাকে। আর এখানের যে স্যুপটা কোনো মশলা ইউজ করা ছিল না, জাস্ট বিফ, আলু, গাজর, পেঁয়াজ, সুন্দর করে ওরা স্যুপটা করেছে অ্যান্ড খেতে বেশ ভালোই লেগেছিল। অ্যান্ড এই যে দিস ইজ মাই কাবাব, এই কাবাবে কোনোই মশলা ছিল না। বেসিক্যালি আমরা যেরকম মশলা খাই এখানে আসলে এত মশলা ইউজ করে না, ওরা একদম র খেতেই হয়তো বেশি পছন্দ করে, বাট আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগে নাই আমার কাছে। বিফ ফ্রাইড রাইসটাও বেশ ভালোই লেগেছিল, বাট ওরা এখানে ঘি জিনিসটা বেশি ইউজ করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো এই তো আমার খাওয়া শেষ। আমি ছোটো ছোটো করে স্ন্যাপ নিচ্ছিলাম, আসলে আমার ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, নিজের জন্য মেমোরি রাখার জন্য এই স্ন্যাপগুলো আমি নিয়েছিলাম। আর এখন তোমাদের সাথে ব্লগ আকারে আমি শেয়ার করছি। ফুড এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট অ্যান্ড খুবই ভালো লেগেছে। এটাই ছিল আজকের আমার